মাছের এই রেসিপিটা একবার খেলে হাজার হাজার বার খাইতে মন চাইবে। এই মাছের এই রেসিপিটা এত বেশি সুস্বাদু, যে কোনো মাঝারি অথবা বড় সাইজের মাছ দিয়ে এই রেসিপিটা অনেক বেশি মজা হয়। তবে টাকি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে সবচেয়ে বেস্ট হয়। আপনারা যারা মাছ খাইতে পারেন না, মাছে গন্ধ মনে হয়, তারা একবার শুধু এই রেসিপিটা খেয়ে দেখবেন, আপনারা এই রেসিপির পুরো ফিদা হয়ে যাবেন। কোনো কিছুই যখন খেতে একদম রুচি হয় না, ঠিক তখন এই রেসিপিগুলো অনেক বেশি কাজে দেয়। সে যাই হোক, আজকে এই দুর্দান্ত মজাদার রেসিপিটা বানিয়েছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে কিন্তু মাছগুলো লবণ লেবু দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে একটু হলুদ লবণ মাখিয়ে পানির মধ্যে দিয়ে দিবেন সেদ্ধ করার জন্য, আর সাথে কয়েকটা লেবুর টুকরা দিয়ে দিতে হবে, এতে করে যে গন্ধটা সেটা চলে যাবে। তারপরে কিন্তু খুব ভালো মতো আমি সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি কাটাগুলো বাইচা লমু। দেখেন কত সুন্দর করে কাটা বাইচা লইতেছি, তবে মাথাগুলো আমি রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ কাটা বাইচা লইতে পারেন। আমার আবার একটু একটু কাটা রাখতে সমস্যা নাই, সেই জন্য অল্প স্বল্প কাটা ছিল সাথে। তবে আস্তে আস্তে সাবধানে করতে হইব, হাতে আবার কাটা বিদায় দিয়েন না, পরে আবার আমার বকাবকি করবেন। যাই হোক, এখানে কিন্তু মাছগুলো খুব সুন্দর মতো আমি কাটা বাইচা লইছি। তারপরে কিন্তু কড়াই দিয়ে দিব তেল, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যত বেশি পেঁয়াজ কুচি দেওয়া যায় তত বেশি মজা হয় এই রেসিপি। তো একটু তেলের মধ্যে ভাজা কইরা তারপরে আমি এখানে দিয়ে দিব লবণ, কারণ লবণটা আমি আগেই দেই। লবণটা দিলে আমার মনে হয় পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় আর কি, বেরেস্তা বেরেস্তা মতো হয় না। তো যাই হোক, তারপরে কিন্তু দিয়ে দিছি যে রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটাও আমি এগুলোর সাথে তেলের মধ্যে হালকা করে ভাইজা নেবো। তারপরে এখানে দিয়ে দেবো একটু পানি, কারণ যাতে পুড়ে না যায় আর কি, কারণ আমি বেরেস্তা করবো না, আগেই বলছি একটু নরম হলেই হবে। তো গিয়া এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। খুব ভালো মতো মশলাগুলো কষাইলমো। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব এই মাছের যেই কাটা ছাড়ানো অংশগুলো আছে ওইগুলো। আবার কাটাগুলো দিয়ে দিলে কিন্তু হবে না, কাটাগুলো কিন্তু একদম ফেলে দিতে হবে। যাই হোক, তো এখানে দিয়ে কিন্তু 2-3 মিনিটের মতো এগুলো একদম মশলার সাথে ভাজা ভাজা করে লমো আমি। যত ভাজা ভাজা করে লওয়া যায় ততই বেশি সুস্বাদু হয় এই রেসিপি। এখন আপনি করে একটা কথা কই, আমার রেসিপিগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই যাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনাদের এত এত সুন্দর সুন্দর কমেন্টস দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি সবাইরই রিপ্লাই দেওয়ার লেগে। তো এইদিকে কিন্তু কথা কইতে কইতে আমার রান্নাটার মধ্যে একটুখানি পানি দিয়ে দিছিলাম, এতে করে সুন্দরভাবে রান্নাটাও কমপ্লিট হবে আর কি। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন পানিটা একদমই কমে আসবে, তখন দিয়ে দিতে হইব যে লেবুর যে উপরের সিলকাটা, এটা একটু দিয়ে দিতে হইব। যেমনি ইচ্ছে এমনি দিন, লেবু পাতা দিলে তো আরও বেশি ভালো, কিন্তু আমার কাছে লেবু পাতা নাই, আমি তো সবসময় বলতেছি, সেজন্য কিন্তু আমার লেবুটা দিতে হয়েছে। আর এখানে জিরা দিয়ে একদম ভাজা ভাজা করে নিব। এই দেখেন, এটার চেহারাটা দেখলে মনে হইতেছে কত বেশি সুস্বাদু হইব, তাই না পুরা? তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু বলতে ভুলবেন না। যদি কমেন্টে না জানা যান তাইলে কিন্তু পুলিশ দেওয়া ধরাই দেবো। যাই হোক, দেখেন এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর, খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা যারা খান নাই এ পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই করে খাইবেন, আর লগে লেবু খাইবেন। তো আমার আজকের ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু মাছগুলো ধুয়ে নিতেছিলাম, সেই দৃশ্যটা একটু দিয়ে দিছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তেলাপিয়া মাছের তন্দুরি খাইতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর কার কার ভালো লাগে?